খ্রিস্টানরা সব আশ্চর্য হয়ে গেল, এটা কেমন ধর্ম, এটা তাদের কেমন নবী, এটা তাদের কেমন আমিরুল মুমিনিন। আমাদের আর বুঝতে বাকি নেই রে, যেই ধর্মের মানুষ নিজের কথা স্বীকার করিয়া নাক কাইটা দিতে চায়, তার আমিরের ইত্তেবা বুঝতে চায় না, তার আমির আবার তার নবীর ইত্তেবা বুঝতে চায় না। এই ধর্মের মতো দামি কোন ধর্ম হতে পারে না। তার নবীর নাক কাটার কথা বলছি, তার নিজের নাক কাইটা দিতে চায়। এই ধর্মের মতো কোন দামি ধর্ম নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যুবক করুণা পৃথিবী থেকে চলে যাবে, চোখের পানি ছাড়া করুণা যাবে না। কত যুবক লঞ্চে ডুবে মারা যায়, কত যুবক সকালবেলা কলেজের মোটরসাইকেল নিয়ে রওনা দিছে আর ফিরে আসে নাই, কত যুবক টাকা দেয় ব্যবসার টাকা দেয় গেছে আর বাড়িতে সন্তানদের খুলে নিতে পারে নাই, করোনা রোগে আক্রান্ত হয়ে হসপিটালে গেছে আর কোনোদিন আসে নাই। করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মারা যায়, দুনিয়ার সবাই তার পর হয়ে যায়, দুইজন ব্যক্তি কোনদিন পার হয় না রে ভাই। এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে আমার নবী। নবীর প্রেমিক কয়জন আছে মসজিদে আমি জানি না ভাই। গতকালকে আমার এক বন্ধু করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আহারে তার সন্তানরা কেউ কাছে যায় নাই। আমার একজন বন্ধুর নিজের খালু মারা গেছে, তার ছেলেরা অনেক বড় চাকরি করে, কেউ বাবার জানাজায় যায় নাই, বাবারে কেউ দেখতেও যায় নাই রে ভাই। এই পৃথিবীতে কেউ তোর বন্ধু নয় রে ভাই, বন্ধু হলো একমাত্র আমার আল্লাহ। ওই মালিককে ভুলিয়া যায় না, টাকা পয়সা কার লাইগা রাখিয়া যাও, একবার ভাইবা দেখছো। আল্লাহ আমাদের মাফ করে দেন। যে আল্লাহ আপনাকে আমাকে এই তীব্র গরমের মধ্যে, প্রচন্ড গরম, আল্লাহ এই মহামারীর ভিতর দিয়েও আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন। এই শুকরিয়া আপনি আদায় করে শেষ করতে পারবেন। কারণ ফেসবুক, ইউটিউব, পেপার পত্রিকা খুললে, টিভির নিউজ দেখলে বোঝা যায় অসুস্থ মানুষগুলা হসপিটালের দরজায় দরজায় ঘুরছে, কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে হসপিটালের বেডে পড়ে আছে, কেউ দেখতেও আসে না। হাজার কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক আজকে হসপিটালের বেডে অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহ আপনি আমাদেরকে কত ভালো রেখেছেন। আল্লাহ আপনি আমাদের অনেক ভালোবাসেন, আমি জানি। তোমার এই পাগলগুলোও জানে আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন। এই জন্য এর দ্বারা বোঝা যায় যারা নামাজি, এরা যখন নামাজ পড়তে আসে আল্লাহর বুকটা ভরে যায়। এক্সাম্পল, আপনি আপনার বাবার অত্যন্ত অবাধ্য সন্তান, আর একটা হলো বাধ্য সন্তান। দেখবেন বাধ্যটার প্রতি বাবার ভ্রুক্ষেপ কম থাকে, অবাধ্য যেটা এটার প্রতি বাবার খেয়াল থাকে। কারণ আছে, যেটা বাধ্য ভালো এর প্রতি বাবার খেয়াল কম থাকে, বাবার কনফিডেন্স থাকে যে আমার ছেলেটা ভালো, ওরে আমার দেখতে হবে না, ওকে আমার তদারকি করতে হবে না। কিন্তু যেটা অবাধ্য, নেশা করে, নামাজ পড়ে না, বন্ধু মহলে বসে জীবনকে ধ্বংস করে দিচ্ছে,
এটাকে নিয়ে বাবা এত টেনশনে থাকে, এত মর্মাহত থাকে, যেটা আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন। ভাইজান রে আমার আল্লাহ সেটা বলেন, পাগলেরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আলেম উলামা, যারা ইমানদার, আমি আল্লাহ তাদের প্রতি খেয়াল কম করি। আমার একটা গুনাহগার বান্দা যখন কোনো একদিন জুমার মসজিদে বসে একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ এত খুশি হই, পুরা জায়গাটা নেকের দ্বারা ফিল আপ করে দে। পাগল গুলি রে, আমি আল্লাহ তোদের এত আদর করে বানাইছি, 60 বছর 70 বছর জিন্দেগি আমি নিজ হাতে তোদের খাওয়াইছি। এই জন্য আমার মালিক বলে, যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করবা, আমি আল্লাহ গজব দিয়ে তাদের কোনোদিন মারব না, এমন মৃত্যু তাদের দিব না যে মৃত্যু হলে মানুষ তার দেখতে আসে না। এখন যদি বলে কত ভালো মানুষ তো করোনার আগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তারা কি খারাপ ছিল? না বন্ধু, এখানে খারাপ ভালোর কথা আমি বলছি নয়। করোনা রোগে যারা আক্রান্ত হয়ে মারা গেছে, আল্লাহ কিন্তু তাদেরকে ঈমান থাকলে মাফ করে দিবে। এমনকি যদি ঈমান ঠিক থাকে, করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার আগে যদি নামাজ কাজা না থাকে, সে শহীদের দরজা পাবে। পানির মধ্যে লঞ্চ ডুবেছে, 33টা থেকে 34টা লাশ মারা গেল, মানুষ মারা গেল, লাশ হয়ে তারা পানির থেকে উঠলো। বন্ধুরা, তারা কাঠপট্টি থেকে, নারায়ণগঞ্জ থেকে তারা আসতেছিল ঢাকার দিকে, কত আশা লয়ে আসতেছিল। আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, মাত্র 3টা লাশ দেখিয়া। ছোট্ট একটা বাচ্চার লাশ, মা মাঝখানে, বাবা পাশে, বাচ্চারা পাশে শুয়ে আছে। হয়তো এই 3টা লাশ কত আশা করে তারা আসতেছিল। এ যুবক বন্ধুরা রে, তোমার মতো কত যুবকের লাশ দেখলাম এই লঞ্চ ডুবে মারা গেল। মর্নিং বার্ড নাকি, মর্নিং বার্ড না নাম, যেই লঞ্চটা চলে গেল, লঞ্চ তো ঠিকই পানির থেকে উঠলো, কিন্তু যারা লঞ্চের ভিতরে ডুবে মারা গেল, তারা তো আর কোনোদিন হেঁটে বাড়ি যেতে পারল না। লঞ্চটা হয়তো মালিক সারিয়া আবার ওপেন করতে পারবে, হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু লঞ্চের মধ্যে যারা 33টা লাশ হয়ে পানির মধ্যে থেকে উঠল, এদের জীবনেতে আর কোনোদিন বলে যেতে পারলো না, কত আশা লইয়া দুনিয়ার থেকে চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কখনো নিজেকে নিয়ে বাহাদুরি করিস না। হায়াতের মালিক আমি আল্লাহ, রিজকের মালিক আমি আল্লাহ, সবকিছুর মালিক আমি আল্লাহ। যখন সবকিছু মানিয়া লইয়া তারপরে দুনিয়ায় পদার্পণ করেছো, দুনিয়ার সবাই তোমার পর হয়ে যাবে, আমি মালিক তোমার বন্ধু হয়ে থাকব। বিশ্ব নবী বলেছে, যারা পানিতে পড়িয়া আগুনে পুড়িয়া যারা মারা যাবে, তারা শাহাদাতের দরজা পাবে, যদি বাসর থেকে যদি তার ঈমান ঠিক থাকে। মুশরিক কিন্তু শহীদ হবে না, যারা নামাজ কাজা করছে তারা শহীদ হবে না, যাদের ঈমান ঠিক নাই তারা শহীদ হবে না। এই জন্য মনে রাখবা বন্ধুরা, বিমানে উঠলে ধূমপান নিষেধ কেন? বিমানে উঠলে, বাসে উঠলে, যে কোনো জায়গায় মোটর সাইকেল আরোহণ করলে কখনো পাপের কাজ করিও না। লঞ্চে উঠলে পাপের কাজটা কম করবা, কেন জানো? যদি এই লঞ্চটা ডুবিয়া মারা যাও, অন্তত ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারবা। লঞ্চে অনেক ছেলেরা আছে, বিড়ি টানে, গাঞ্জা টানে, মদ খায়, জুয়া খেলে, আসে না নাই? খবরদার, এই কাজটা করবা না। লঞ্চ যখন, বিমান বলো, গাড়ি বলো, তখন জানটাকে তুমি পকেটে নিয়ে উঠছো, ঈমানটা তাজা রাখবা।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক যে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আছে না একটা দোয়া আছে না কোরআন শরীফে? এই দোয়াটা পড়ে নিবা এবং সফরের যে দোয়া সেগুলো পড়ে নিবা। সফরের দোয়া পড়ে যদি কেউ ওই আরোহণ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাত দান করবে। খবরদার, সফর অবস্থা নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়ে যায় কেন? তাহলে বোঝা গেল ভাইজান রে, সফর অবস্থা আমার আল্লাহর কাছে সব দোয়া কবুল হয়। সফর অবস্থায় কেউ মারা গেলে সে শহীদের দরজা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সদা সর্বদাই খেয়াল রাখবা, আমি মালিক তোমার দিকে তাকিয়ে আছি, মৃত্যু কিন্তু তোমার পিছনে ধাওয়া করছে। দুইটা জিনিস সাথে নিয়ে 24 ঘন্টা চলবা, আমি আল্লাহর তাকওয়া, আমার ভয়, আর একটা হলো আমার নবীর প্রেম। আমি যদি কোনো যুবকের মুখে দাড়ি দেখি, আমার মতো সুখী এবং খুশি আর কেউ নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক যুবকের মুখে দাড়ি দেখে আমি অনেক আশ্চর্য হয়ে যাই। কলেজের স্টুডেন্ট, এই ছেলেটার মুখে দাড়ি, আল্লাহ না জানিয়ে রে তুমি কতটুকু হিদায়াত দিলে এই দাড়িগুলো রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার এত ভালো লাগে। কলেজের স্টুডেন্ট যখন নামাজ পড়ে, কলেজের ছেলে মেয়েরা যখন নামাজ পড়ে, আমার অনেক ভালো লাগে। তা আমি একটা সাধারণ গুনাহগারের যদি ভালো লাগে, না জানি আমার মালিকের কত ভালো লাগে। আমি একটা ইমাম সাহেব নাকান্দা গোলাম, আমি গুনাহগারের যদি এত টেস্ট লাগে, একটা যুবক ছেলের নামাজি দেখলে, একটা নাবালেগ ছেলের রোজা রাখতে দেখলে যদি আমার এত ভালো লাগে, না জানি আমার আল্লাহ রসুলের কত ভালো লাগে। যেই যুবকটা জীবনে দাড়িতে খুল লাগায় নাই, বিশ্ব নবীর গাড়িতে তার জন্য একটা সিট বরাদ্দ হয়ে গেছে, তুমি জানো না। এই জন্য আমি সমস্ত যুবক ভাইদেরকে বলবো, যে যুবক গুলাই যে লঞ্চে ডুবে মারা গেল, কত আশা লয়ে আসতেছিল, সকালবেলা লাশ হয়ে বাড়িতে গেল। জীবনে অনেক বাচ্চা আছে, বাবা বলে আর ডাকতে পারবে না। বাহাদুরি করে কোনো লাভ নেই, ঠিক না বেটি? আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যাদের যার লাইফে আমি এবং আমার রাসূলের ইত্তেবা আছে, অনুকরণ আছে, কোনো টেনশন নাই। এমন তো জিন্দেগি আপনার আমার না যে কবরে যাব 70 বছরে পারপুর খাই আবার আমার সিস্টেম আছে। হসপিটালে একটা মিস্তাক আছে, সীমারেখা আছে, যে ভাই আইসিইউর ভিতরে আপনি অসুস্থ, অক্সিজেন লাগবে, 3 দিন পরে আপনাকে আবার রিলিজ দিয়ে বাসায় পৌঁছায় দিবে। কিন্তু কবর এমন একটা জায়গা, এমন একটা আইসিইউ, এমন একটা জায়গা, যেই জায়গা কেউ নাই, ওখানে যাবো আর আসার সিস্টেম নাই, ঠিক না বেটি? আর এই জিন্দেগিটা ছিল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম এটা বুঝে শুনেই তারা আমল করেছে, ঠিক না বেটি? আবু বকরের মতো জিন্দেগি যদি কারো জীবনে আনতে চান, জানি না আমার দ্বারা সম্ভব না, আপনার দ্বারা সম্ভব না। সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি কারো সম্ভব না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা 100 বর্তমান যুগে কারো দ্বারা সম্ভব নয়। যদি আল্লাহ কাউকে গায়বী মদত করে তাহলে যদি পারে। সাহাবায়ে কেরামের জিন্দেগি, কুল আতিউল্লাহ, রাসূলের ইত্তেবা কাকে বলে, রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসা কাকে বলে, এটা সাহাবায়ে কেরাম ছাড়া পৃথিবীর এই যুগে কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কথা বলেন। যার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, ওই মানুষটা দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, কবরের শান্তি, হাসরের শান্তি, মিজানের শান্তি, জান্নাতের টিকিট কাইটা জান্নাতে যাওয়াও শান্তি। আর যে কবরে ধরা খাবে, মৃত্যুর সময় ধরা খাবে, সে সব জায়গায় ধরা খাবে। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে জীবন দেয় না? কথা কোন না কেন? আপনি যদি আজকে জুমার নামাজ পড়তে এসে, অথবা এই মসজিদে সামিনাম সাহেবের পিছনে নামাজ পড়তে এসে যদি মনে মনে ভাবেন, হুজুরের কথা আমি শুনবো না, রুকুর সময় রুকু করবো না, আমি দাঁড়াই থাকবো, নামাজ হবে? তাহলে আমার ইত্তেবা করা আপনার ফরজ কি ফরজ না? আমার কথায় আপনি হাসতেছেন, দাঁড়িয়ে রাখতেছেন, কথা বলতেছেন, আমার কথা কেন আপনি শুনবেন না? এই জন্য আল্লাহ কোরআনে এটা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
ভাইজান রে সাহাবায়ে কেরামের ইত্তেবা তোমার আমার ইত্তেবা এক নয়, বিশ্বনবীর ইমামতি আর তোমার আমার ইমামতি এক নয়। বিশ্বনবী যেখানে বসে খুতবা দিতেন সেই জায়গাটা পরশ পাথর হয়ে যেত। গতকালকে একটা নিউজ দেখলাম পেপারে, একটা মহিলা নিগ্রো একটা মহিলা দুইটা পাথর পেয়েছে। পাথর দেখো না, বাংলাদেশে 30 কোটি টাকা দাম। সুবহানাল্লাহ বলেন না? এতটুক দুইটা পাথর, এতটুক 38 থেকে 30 কোটি টাকা বাংলাদেশের সেই পাথর দুইটার দাম। এই মহিলা তো চিনে নাই পাথর। মহিলা পাথর টোকাইতে গেছে, গরিব, তার বাড়ি ঘর দেখাইলো, পেপারে দিয়ে দিছে, ফেসবুকে তারে দিছে। পাথর ছোট্ট ছোট্ট দুইটা পাথর, কত দুইটা মিলাইয়া কত হবে? 4-5 কেজি হবে পাথরের টুকরা দুইটা, খণ্ড দুটি। তখন আমার মনে পড়ে গেছে বিশ্বনবীর হাদিসের কথা। এই পাথর দুটা মহিলা তো পাথর টোকাইতে যাইয়া পাথরের মধ্যে পাইছে। পাথরের স্তূপ থেকে পেয়ে যখন বাসায় নিয়ে আসছে, মনে হচ্ছে এই পাথরটা কেমন কেমন ভাব। নিয়ে গেছে একটা দামি কর্মকারের কাছে। কর্মকার সাথে সাথে বলে ফেলেছে, এই পাথরটায় গড আপনার ভাগ্য খুলে দিছে। মহিলা তো খ্রিস্টান, খ্রিস্টান মহিলা যখন বলছে গড কপাল খুলে দিছে, পাথর দুটো যখন সরকারি লেভেলে পরীক্ষা করতে আসছে, এমন পাথরের পাথর, এতটুকু দুইটা পাথরের খণ্ড বাংলাদেশের 30 কোটি টাকার উপরে মূল্য। মহিলা নিয়ত করে ফেলেছে, গড যখন আমাকে এত দামি করে দিয়েছে, একমাত্র 1 ঘন্টার ভিতরে গডের নামে আমার কিছু করতে হবে। সে নিয়ত করে ফেলেছে, আমি ওই জামানার গুরু এবং যা কিছু জবাই দিয়ে মানুষকে খাওয়াবো। মহিলার সাক্ষাৎকার দেখলাম, তখন আমার মনে পড়ে গেল বিশ্বনবীর কথা। আমার বিশ্বনবী বলেছিলেন, আমি এমন একটা পরশ পাথর, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি নবী এমন একটা পরশ পাথর, আমার জিন্দেগি যার অন্তরে এবং যার সিরাত সুরাতের মধ্যে আমি নবীর একটা সুন্নাত যদি কারোর মধ্যে চালু থাকে, আমার সুন্নাতের কারণে তার জিন্দেগিটা পরশ পাথরের চাইতে দামি হয়ে যাবে। এ যুবক ভাইরা ভালো করে বুঝো, কোরআনে আমার আল্লাহ কত সুন্দর বর্ণনা করলেন। একটা জানোয়ারের মতো মানুষ ছিল হযরত ওমর। প্রতিদিন সকালবেলা ওমর মদ দিয়া মুখ না ধুইলে, মদ দিয়া গোসল না করলে, মদ না খাইলে ওমরের মাথা ঠিক থাকতো না। শত শত গিলান মদ ওমরের জিন্দেগিতে খাইলেন বাবা। যেদিন পরশ পাথরের ছোঁয়া আমার বিশ্বনবীর সাথে লেগে গেল, সেই জানোয়ারের মতো চরিত্রের মানুষটা বাবা এমন আনোয়ার হয়ে গেল, ওমর হয়ে গেল পৃথিবীতে নবীদের পরে 2 নম্বর জান্নাতি। এ যুবক ভাইরা, তারা তো নবীরে দেখছে, আমরা তো আমার এতিম নবীরে দেখি না। নবীর না দেখে যদি ওমরের জিন্দেগি মুখে দাড়িটা রাখিয়া, পাঞ্জাবিটা পরিধান করিয়া, টুপিটা মাথায় দিয়া, দাঁতটা বেরাস করিয়া, তসবিটা হাতে নিয়ে মসজিদে যাই, আমার বিশ্বাস কিয়ামতের মাঠে ওমরের কাতারে আমরা জান্নাতে যেতে পারবো। ওমর তো নবীরে দেখে আমল করছে, আমরা তো জীবনে নবীরে দেখি নাই, নবীর দেশটাও দেখি নাই। আমার নবীর দেশ জীবনে যদি একটা বার কেউ দেখে গো, সৌদি আরব যে এখন কি গরম বাবা, যাদের ভাই বিরাদার, যাদের ভাই অথবা আত্মীয় স্বজন সৌদি আরবের চাকরি করে, তাদের কাছে ফোন করে দেখো সৌদি আরব এখন কত দাম। বিশ্বনবী এমন একটা পরশ পাথর ছিলেন। নবী আমার মসজিদ নববী যখন নতুন নির্মাণ করলেন, দিনের কানে শুনিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, এটা সাহাবা একরামের আমল। রাসূলের কিছু কিছু সাহাবী ছিলেন সামনে বসতেন, সামনে বসিয়া বাবা তাদেরকে কেউ পিছনে ফেলতে পারতো না। জ্বলন্ত প্রমাণ দিলে আরো বুঝবা, এখন যারা হাজিরা হজ করতে উমরা করতে যায়, এমনও হাজি আছে বাবা রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়ার জন্য, রাসূলের আসল মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য অনেক হাজি আছে বাবা,
ফজরের নামাজ পড়তে যাই আর তাহাজ্জুদ পড়তে যাই, ওটার মধ্যে ঢুকে আর বের হয় না। পকেটে একটা বিস্কুট নিয়ে যায়, এক বোতল জমজমের পানি লয়ে যায়, জমজমের পানি ওটার মধ্যে আছে। রাসূলের রওজার পাশে মসজিদে নববী রিয়াজুল জান্নার ভিতরে বাবা এরকম বড় বড় ড্রামের ভিতরে জমজমের পানি আছে, হাজী সাহেবরা খায় আর ওর ভিতরে বসে জিকির করে। এই জামানায় যদি এত প্রেম থাকে, সাহাবা একরামের কত প্রেম ছিল বিশ্বনবীর এইখানে নামাজ পড়া। রাসূলের ইন্তেকালের 2 থেকে 3 বছর আগে রাসূলের সাহাবীরা এমন ভাবে ভিড় লেগে যায়, তো কার আগে কে রাসূলের পিছনে নামাজ পড়বে। 4 জন খলিফার জায়গাটা অনেক সাহাবীরা সম্মানের জন্য ফাঁকা রেখে দিত। নবী একদিন দাঁড়ায় বলে, এই জায়গাটা ফাঁকা কেন, এই জায়গাটা ফাঁকা কেন? হুজুর আমরা সম্মানে আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য রেখে দিয়েছে। নবী বলেন এটা ঠিক নয়, তোমরা আগে এসে বসবা। মসজিদের নিয়ম হলো আগের কাতার পুরো করে বসো, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় কাতারে, পরে তৃতীয় কাতার। অনেক মুসল্লি আছে আহে 12টার সময় যায় নামাজ বিছাই দিয়ে যায় আগে। কেন? এটা কি তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি? খবরদার, এটা চলবে না। জেহাদ হিসেবে বলছেন, আমি জানি আপনারা আমার বয়ান ভালোবাসেন, আগে বছর কিন্তু এই কাজ করেন, এটা কিন্তু জায়েজ নাই। আপনি অন্যের অধিকারকে খর্ব করছেন, এর জন্য আপনার সওয়াবের জায়গায় গুনাহ হইল। অনেক লোক আছে আহে 12টার সময় পোলারে কই দিছে আমার যায় নামাজ দিয়া জায়গা বুক করে তুই। কে? এটা কি তোমার জায়গা? এটা কি তোমার জায়গা? এটা কেন করো তোমরা? এটা করবে না, খবরদার এটা করবে না, এটা জায়েজ নাই। মসজিদে হ্যাঁ আপনি জায়নামাজ যদি বিছান ইকরামুল মুসলিমিন, আপনি 3 ডাবল সওয়াব পাবেন। আপনি জায়নামাজ বিছাবেন এই নিয়তে যে আমার জায়নামাজে যদি আগে যে আসবে সে বসে, আমার অসুবিধা নাই, আমার জায়নামাজে কোন দাগ আমি 3 ডালের নামাজ পড়ব, এই নিয়তে যদি কম তাহলে বিছাবেন। কিন্তু আপনি আইয়া 12টার সময় বসবেন, বিছাবেন 9টায়, এই নিয়ত করলে আপনার গুনাহ হলো। কারণ মসজিদে যে আগে আসবে মসজিদের অধিকার তার আগে, এটা সাহাবা একরামের আমল, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনি 9টায় বিছাইয়া 12টায় বইবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আপনি এই নিয়ত করে বিছাইতে পারবেন যে আমি বিছাইলাম, আমার এই জায়নামাজে আরেক আল্লাহর বান্দায় বসবে। আমি যদি জায়গা পাই তাহলে এসে বসবো, যদি জায়গা চান্স না পাই তাহলে আমার জায়নামাজে আরেকজন নামাজ পড়ুন, আমি 3 ডাবল সওয়াব পাবো। এই নিয়ে যদি করে থাকেন তাহলে জায়নামাজ বিছাবেন, নাহলে আপনি যখন ঢুকতে পারবেন তখন বিছাবেন, যেখানে জায়গা পাবেন ওখানে বসবেন। এটা মসজিদের নিয়ম আছে। সামনের কাতারে সাহাবা একরাম, দামি দামি সাহাবা একরামের জন্য অনেক সাহাবী ইকরাম করতেন, যেখানে মসজিদের অমুক জিম্মাদার, অমুক মন্ত্রী, অমুক মন্ত্রী, যেরকম ইকরামুল মুসলিমিন হিসাবে আপনি ছাড়েন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোন সভাপতি, কোন একমাত্র মুয়াজ্জিন সাহেব তার অধিকার নাই যে একই জায়নামাজে একই জায়গায় মসজিদে বসা। মুয়াজ্জিনের মাসলা, মুয়াজ্জিন মাঝে মাঝে একবার এই পাশে আর একবার এই পাশে, এটা হলো মাসলা। মুয়াজ্জিন সাহেব একই জায়গায় জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তে পারবে না। শরীয়ত তার নিজের গতিতে চলবে, আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র ইমাম সাহেবের জন্য খাস, ইমাম সাহেবের কারণে ইমাম সাহেব এদিক সেদিক যেতে পারবে না। ইমাম সাহেব এক জায়গায় দাঁড়ায়, তার জন্য একটা জায়গা খাস থাকবে, যেটা অন্য কেউ দেখাবে, সুপ্রিম পাওয়ার যাকে বলা হয়। মুয়াজ্জিনের মাসলা হলো মুয়াজ্জিন সাহেব একবার ডাইনে জায়নামাজটা বিছাবে আর একবার বামে জায়নামাজটা বিছাবে। কারণ মুয়াজ্জিন সাহেব যদি মনে করে এটাও আমার জায়গা, এটাও জায়েজ নাই। মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ক্রিটিক্যাল জায়গা, এখানে কারো মাতবাড়ি চলবে না। অনেক মসজিদ আছে দেখবেন চেয়ার পাইতে থুয়ে জায়গা, সহসভাপতি এই আমার চেয়ারে কেউ বসবি না, খবরদার ভাইজান, এটা কখনো মনে করবেন না। হ্যাঁ আপনার চেয়ারে যদি আলহামদুলিল্লাহ মনে করেন আইসে না, এখানে যেখানে পাই সেখানে প্রতিদিন বসবো, আপনার ডাবল সওয়াব। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে আমিন। বুঝে বুঝে আমল করার নাম হলো শরিয়াত, নিজের ব্যক্তিগত বানানো কোনোদিন শরিয়াত হতে পারে না। ভাইজান বিশ্ব নবীর অনেক সাহাবীরা ছিল রাসূলের সামনে বসার জন্য আগেই বসে থাকতো। বিশ্বনবী বললেন যারা সামনের কাতারে বসবে তারা আগেই জান্নাতে যাবে, এরা উট কুরবানি দেওয়ার একটা সওয়াব পাবে। দ্বিতীয় কাতারে যারা বসবে তারা একটা গাভী কুরবানি দেওয়ার সওয়াব পাবে। তৃতীয় কাতারে যারা বসবে আল্লাহ পাক তার একটা দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব দিবে। চতুর্থ কাতারে যারা বসবে তারা একটা ছাগল কুরবানি দেওয়ার সওয়াব পাবে। এর পরের কাতারে যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক একটা মোরগ কুরবানি দেওয়ার সওয়াব পাবে। আরো জোরে কোন কাদা কাদা নবী খালি বলতেছে, আর কিছু কয় না। কি পাইবে? এক সাহাবী নামাজের শেষে বললেন, হুজুর কাদা অনেক হয়, আবু আইয়ুব আনসারীর বাগানও ছাড়িয়ে যায়। আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল যেখানে সাকি ফুটে, দেখছেন না হাদিস সাহেবরা?
এই বাগানও ছাড়িয়া যায়। এরা কিভাবে? বিশ্বনবী বললেন আমার মালিক তারে খালি হাতে ফিরাবে না। অনেক মানুষ আছে দোকানদার, অনেক মানুষ আছে কর্মজীবী, তাদের একটু কষ্ট করে আসতে যদি আসে, নিয়ত যদি তাকে সামনে মসজিদে পড়বো, বাগানে পড়লেও তারা মসজিদে পড়ার সওয়াব পাবে। সবকিছু নিয়তের উপরে, ঠিক না বেঠে? একটা লোক আজকে শুনলাম এই যে আমার সামনে বসা, এখান থেকে 60 কিলোমিটার, হয়তো এখান দিয়ে এয়ারপোর্ট দিয়ে গেলে আরো একটু কম বেশি হতে পারে, সেই নরসিংদীর থেকে লোকটা নামাজ পড়তে আসে। নারায়ণগঞ্জ এখান থেকে বেড়ে 40 কিলোমিটার 45 কিলোমিটার, সেখান থেকে নামাজ পড়তে আসে আমার জানা মতে। ভাইজান দেখো নিয়ত ছিল ফজরের পরে রওনা দিবে, হুজুরের সামনের কাতারে বসবো, কিন্তু আসিয়া দেখে ফেলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের কাতারে সওয়াব দান করবে। কথায় কথা আসলো তাই বিশ্বনবীর অনেক সাহাবীরা এরকম নিয়ত করে আসতো, গরিবের কারণে দূরে বাড়ি থাকার কারণে তারা কিন্তু মসজিদের পিছনে বসতো। নবী তাদের মনের আশা পুরা করার জন্য বললেন আমি নবী ডিক্লার দিলাম আপনারা আসছেন পরে কিন্তু নিয়ত করছেন আগে, আপনাদের পরে আসার কারণে নিয়তের কারণে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দান করবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল হলো নিয়তের উপরে। কথা বলেন না কেন? কিন্তু এইটা নয় আপনি আইসেন আগে বিষয়ে জায়গা দখল করে দিয়া বাইরে দিয়ে ঘুরিয়া মুড়িয়া চানাচুর বাজা বাদাম বাজা খাইয়া জায়গা দখল করে থুয়া গেলেন, 3 ডাবল গুনার বস্তা নিয়ে বাইতে যাবেন। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝতে অসুবিধা আছে? রাসূলের অনেক সাহাবী ছিল, বাবা অনেক প্রবীণ সাহাবী, আবু বকরের মতো সাহাবী কেউ আছে? কথা কও। আমর ইবনে আসের মতো সাহাবী আছে, আবু সাঈদ খুদরির মতো সাহাবী আছে, অনেক সাহাবী আছে নতুন বসতে সামনে নবীর আবেগে। আবু বকর ঢুকছে, চুপ করে দরজার কাছে বসে পড়ছে। সাহাবীরা বলে আপনি সামনে যান, আপনি সামনে যান, এটা আপনার মুহাব্বত। নবী একদিন দেখলেন আবু বকরকে সাহাবীরা ধাক্কায় সামনে দেয়। নবী আমার বললেন আপনারা ধাক্কায় আমার আবু বকরের সামনে দেন নাই, আপনারা জান্নাত আগে কিনছেন। সাহাবীদের ভালোবাসার মতো কোনোদিন ভালোবাসা হতে পারে না। আমাদের এমন মুসল্লি আছে সে আগে আইয়া পড়ছে, আর একজন যখন মসজিদে ঢুকে হিংসা শুরু করে, এই মিয়া আইসো পরে হেলে ধাক্কা শুরু করছো। এটা বলা যাবে না। যদি আপনি পারেন আপনি পাশে বসায় দেন, ইকরামুল মুসলিমিন হয়ে যাবে। আর একবার যদি কোনো মুসলমানের দরদ বুঝিয়া ইকরাম করে থাকে 10 বছরই কাম করার সওয়াব পাবেন। আপনার জায়নামাজে একটু জায়গা করে দিলেন, বিশ্বনবী বলেন এতটুকু ইকরাম করার কারণে তোমার আল্লাহ 500 বছর জান্নাতে আগে পৌঁছায় দিবে। আমাদের ভিতর আছে হিংসা, ঠিক না বেটি? আমি আইসি আগে, ও আইয়া ধাক্কি করে কেন? আপনার নিয়ত যদি তাকে ভাই যখন ঢুকিয়ে পড়ছি, হিংসা নয় ভাই বসো একসাথে, একটু 5 মিনিট পরেই তো বাসায় চলে যাব। এর নাম হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, সাহাবীদের আমল। কথা বলেন? এ ভাইজান ঠিক আবু বকরকে ধাক্কায়, ওমরকে ধাক্কায় সামনে দিত, যদিও কোনোদিন আসতে দেরি হইতে সামনে দিত। বিশ্বনবী বললেন এতটুকু ইকরাম করার কারণে আমি নবী তোমাদেরকে বলে দিলাম মা হুমা মা, তুমি তার সাথে একসাথে জান্নাতে যাবা। এ ভাইজান ভালো করে বোঝেন, নবী মিম্বারে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একটা মহিলা শুনতে পাইলেন, এটা কিন্তু পুরুষ না মহিলা। মহিলারা তখন জুমার নামাজে আসতেন ইসলামের প্রারম্ভে। মহিলারা জুমার নামাজ পড়তে এখনো কিন্তু স্বামী মাযহাবে মহিলারা জুমার নামাজ পড়তে যায়, আমাদের মাযহাবে যায় না। এবং এখন চাইরো মাযহাবে, এখনের যুগে চাইরো মাযহাবে মহিলাদের জুমার নামাজ পড়া ঠিক নয়। কারণ আমাদের এখন ফিতনার যুগ, মহিলাদেরকে ডিভাইডেড করার মতো সিস্টেম আমাদের দেশে নাই। যেই দেশে আছে, যেরকম সৌদি আরব আছে, কুয়েত আছে, কাতার আছে, আমি দেখেছি এখানে পারা যাবে, কিন্তু আমাদের দেশে সম্ভব। আমাদের দেশে বোরকা যতই পড়ুক, যখন মহিলা রাস্তা দিয়ে হাঁটবে আর এক পুরুষ কইবে বাহ এই ভিতরে কি আছে আল্লাহ জানে। আল্লাহ উপর দিয়ে দেখলাম, ভিতরে যদি সোনার জিনিসটা দেখতে পারতাম না জানি দিলটা শান্ত হয়ে যেত। এরকম অন্তর আছে না নাই? হাসো কে? শয়তান তোমার লগেও আছে, আমার লগেও আছে। কথা বলেন না কেন? বিশ্বনবীর কাছে এক সাহাবী সাহস করে বলেই বলছে, হুজুর আপনার লগেও কি শয়তান আছে? নবীকে আমার লগে নাই মানে? আমার লগেও আছে।
আমার শয়তান আমার কাছে মুসলমান হয়ে গেছে। আমার জন্য যেটা শয়তান বরাদ্দ হয়েছে আমারটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। আরে মুসা পয়গম্বর রাস্তায় দাঁড়ায় দাওয়াতের কাজ করতেছে, মুসা পয়গম্বরের সামনে এতগুলা চকচকে চাবি লইয়া যাইতেছে শয়তান। কি ব্যাপার, কই যাস? যাইতেছি, এই এক ব্যাগে চাবি লাগাবো, সারা সকাল পর্যন্ত আমার আর যাইতে হইব না, ওই চাবি দিয়ে চলবো, আগামীকালকে সকালে যাবার চাবি লাগাবো। মুসা আলাইহিস সালাম ভাই জীবনভর শুনছে আমার বলে শয়তান নিযুক্ত করা আছে, আমার কোনটা? আমি তো আপনার, ওইগুলো লাগাই দিয়ে আপনার পিছনে লাগছো না। মুসা আলাইহিস সালাম কয় তুই আমার পিছনে ওইগুলো লাগাই দিয়ে আবার আমার কাছে আবি? কর কি? খালি চান্স খালি পাইলি আপনার লাগাম বড় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এইটাই বড় চাবি, যেটা কাটড়েই আপনি ছোট গুলা রিক্সা চালক, ফল বেচতেওয়ালা, মধু বেচতেওয়ালা, কালো জিরা বেচতেওয়ালা, এইগুলা দোকানদার, মুদি দোকানদার, বড় ডালা আপনার এক আইতেছে না। এইগুলো এখানে করতেছি কবে পা মুয়াল লাগাম, আর আপনারে লাগাইলে বোঝেন তো আদম নবীরে লাগাই ছাড়ছি, কত নবীরে লাগাই ছাড়ছি, আপনারে লাগাতে চাচ্ছি যে কোনো মুহূর্তে লাগাই দিন। মুসা আলাইহিস সালাম কয় তোর কাছে একটা কথা কই, তোর জীবনে আমি ডিস্টার্ব করবো না, তুই আমার ডিস্টার্ব করিস না। ভাই আপনি আমার করেন বা না করেন, আমি আপনারে করব, আমার কাম যেটা এটা আমার করতেই হবে। চিন্তা করছেন আপনি, নবী গোপাই আমার কাম যেটা এটা লাগাবো, আপনার আইতেছে কি? আর তুমি আর আমি কোন জায়গার চান্দু ভাই? আল্লাহ আমাদের হেফাজত করে বলেন। এই জন্যই তো দেখবেন আল্লাহু আকবার, বিশ্বনবী পায়খানায় ঢোকার আগে বাম পাও দিয়ে ঢুকতে কইছে, আর একটা দোয়া পড়তে বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে বোঝা গেল পায়খানার ভিতরে শয়তান বসে রয়েছে। পায়খানার ভিতরে বসে একটা যুবক তার জীবনকে শেষ করে দেয়। কথা বলো না কেন? যুবকের চরিত্র নষ্ট করে ফেলে পায়খানার মধ্যে বসে। এই জন্য বিশ্বনবী পায়খানায় ঢোকার আগে একটা দোয়া শিখাই দিছে, ওইখান থেকে যেন শয়তান চলে যায় আর তুমি খারাপ কাজ করতে না পারো। পায়খানায় ঢোকার আগে নবী দোয়া শিখাই দিছে, আবার পায়খানার থেকে বের হওয়ার সাথে সাথে একটা দোয়া শিখাই দিছে বিশ্বনবী। ভাইজান রে ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী আমার ওয়াজ করতেছেন, এক মহিলা দেখতে পাইলেন নবী আমার দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, খুতবা দিচ্ছে। নবীর ডান পাশে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, এই খেজুর গাছটা দাঁড়িয়ে আছে। নবী আমার খেজুর গাছের উপরে টেক লাগাই এইভাবে পিঠটা একটু আরাম করিয়া নবী খুতবা দেয়। মহিলা দূরের থেকে দেখছে, মহিলার গোলামকে নিয়ে বিশ্বনবীর সামনে পর্দার সহিত হাজির হয়েছে। মারহাবা বলেন, হাজির হয়ে বলেন নবীজি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হুজুর আল্লাহ পাক বলছে আপনার ইত্তেবা করতে, আপনারে ভালোবাসতে বলছে। নবী আমি দেখি আপনি যখন খুতবা দেন আপনার খুব কষ্ট হয়, যদি আমার অনুমতি দিতেন, এই যে আমার গোলাম ও কাঠ মিস্ত্রি। নবী বলে কাঠ মিস্ত্রি দিয়ে কি হবে, আমার তো কোনো কাম নাই। হুজুর আমার খুব কষ্ট হচ্ছে, আপনার খুব কষ্ট হয়, কি বলতে চান আপনি? হুজুর আমার এই মিস্ত্রিটা মসজিদের মেম্বার বানাইতে অনেক সুন্দর পারে। হুজুর 3 টাকালে একটা মেম্বার আমি আপনারে বানাই দিই, আপনি এই খেজুর গাছের মরা গাছটারে দূরে সরাই ফেলেন। নবী আমার বললেন ঠিক আছে আমি রাজি আছি। সাহাবীরা কি বলেন? এই যে আপনারা দেখতেছেন 3টা তার, এটা কিন্তু জীবনের প্রথম বানাই দিয়েছে একটা মহিলা। মহিলারা কিন্তু আমার নবীর কম ভালোবাসে নাই, পুরুষের চাইতে বেশি ভালোবাসে মহিলারা। সুমাইয়া জীবনের প্রথম ভালোবাসা দিতে গিয়ে জীবন দিয়ে দিছে। মহিলা তার গোলামকে দিয়া এত সুন্দর করে জাইতুনের কাঠ দিয়া, নিম গাছের কাঠ দিয়া সুন্দর করে হাতালা বিশ্বনবী আরামে বসিয়া খুতবা দিবে। 3 টাকালে একটা খুতবা, একটা মেম্বার বিশ্বনবীরে বানিয়ে দিলেন। নবী আমার বললেন এটা শুধু আমি ব্যবহার করব জুমার দিনে, আর যদি বয়ান করি সে সময়। ও ভাইরা, মেম্বার মসজিদের মধ্যে ঢুকলেন, জুমার দিন নবী মেম্বার উদ্বোধন করবেন। এই জন্য মনে রাখবে, মসজিদের মেম্বার যারা দান করে, যারা হাদিয়া মসজিদকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর সাথে তার জান্নাত নসিব হইয়া যায়।
মসজিদের মেম্বারে বিশ্বনবী বসছে, আরোহণ করছে, প্রথম ডাইন পাও দিয়া বিশ্বনবী বসলেন। নবী খুতবা শেষ করতে পারে নাই, ছোট বাচ্চার মতো গুনগুন করে হাউমাউ কান্না শোনা যায়। পরশ পাথরের নবী আমার কান্নার আওয়াজ শুনতে পাই। সাহাবীরাও শুনতে যে পুরা মসজিদটা শুধু কান্নার আওয়াজ। গুনগুন করে মাইকে যেরকম কান্নার আওয়াজ বোঝা যায়, একসাথে যেরকম মাইকে বেশি সাওয়াল দিলে কুন কুন করে একটা আওয়াজ হয় কি হয় না? নিচতলা উপরের তলা তিনতলা যেখানে মাইক আছে সব জায়গায় একরকম শোনা যায় কিনা? গুনগুন করে আওয়াজটা পুরা মসজিদের ভিতরে সব সাহাবীরা শুনে ফেলছে। সবাই কান খাড়া করে, কেউ কল্লা খাড়া করছে, কেউ মাথা খাড়া করছে। আবু বকরের মতো একজন প্রবীণ সাহাবী, ওমরের মতো সাহাবী, তালহার মতো সাহাবী, আলীর মতো সাহাবী, বড় বড় সাহাবীরা আবার কান খাড়া করে মাথা উঁচা করতে পারতেছে না। কি বললে বাবা তো সৃষ্টি পাচ্ছে না, কি বলবো? বিশ্বনবী বললেন, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? নবীর ডান দিকে মুসল্লি দেখে মরা খেজুর গাছের মধ্যে থেকে আসে। নবী আমার খুতবার থেকে নামলেন, মিম্বারের থেকে নামিয়া মরা খেজুর গাছের সামনে দাঁড়াইয়া বারবার চেষ্টা করতেছে কথা বলার জন্য। নবী আমার চোখটা বন্ধ করে কথা কয়, খেজুর গাছটা আমি তো বুঝতে পারলাম না কেন তুমি কাঁদো। তুমি খেজুর গাছের সাথে ছোট বাচ্চারে সামনে বুকে জড়িয়ে ধরে নবী খেজুর গাছটারে এইভাবে জড়িয়ে ধরলেন। আমি নবী কি করলে তোর খেজুর গাছের কান্না বন্ধ হবে আমি জানতে চাই। খেজুর গাছের জবান আমার আল্লাহ খুলে দিয়ে বলতেছেন, খেজুর গাছ নবী গো বুঝতে পারলাম গরিবের কোনো দাম নাই। আমি একটা মরা খেজুর গাছ, এতদিন পর্যন্ত আপনি আমার সাথে টিক লাগায় যখন খুতবা দিতেন, আরশ থেকে কোটি কোটি রহমত আমার পরে পতিত হইত। আমার আল্লাহ রহমতে যদি আমি খেজুর গাছ নিত আমি জীবিত হয়ে যাইতাম, কিন্তু আমার কপালে তুই খারাপ গো নবী। আমি খেজুর গাছ আর জীবনে আমার নবীর পরশ পাথরের সাথে অ্যাডজাস্ট হইতে পারলাম না। নবী খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য বাবা বহুত চেষ্টা করতেছে, কান্না বন্ধ হয় না। খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছে, এলকার সাথে আওয়াজ হচ্ছে, নবীজি একটা মাত্র সন্ধি করলে আমার কান্না বন্ধ করতে পারবেন? আপনি যেদিন থাকবেন না, আমি খুঁটি যদি না থাকি, কিয়ামতের মাঠে আপনার সঙ্গী হইয়া আল্লাহর সামনে যখন উম্মতের জন্য কাঁদবেন, আমি পিলার আপনার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। নবী আমার ওয়াদা দিতে বাধ্য হলেন, এই মেম্বার আমি নবীর মৃত্যুর পরে আর থাকবে না। এই মেম্বার হয়তো নতুন ডেভেলপ হবে, নতুন মেম্বার সৃষ্টি হবে, শ্বেত পাথর হবে, পাথরের হবে, কাঠের আর থাকবে না। কিন্তু আমি নবী তোরে এমন একটা আমল দেখাই দিয়ে যাব, আমি ইন্তেকাল করার পরেও তুই আমার মসজিদে থাকবি। নবী আমার ওই মরা কাষ্ঠটারে মসজিদে নববীর ভিতরে ওই পিলারের ভিতরে দাফন করে দিলেন। ও ভাইজান, এখনো পর্যন্ত রিয়াজুল জান্নার ভিতরে ওই মরা খেজুর গাছের স্থান আছে। কোন মানুষ, কোন সাহাবীর কবর ওই রিয়াজুল জান্নার মধ্যে নাই, একমাত্র খেজুর গাছটা আছে। খেজুর গাছে যদি বিশ্ব নবীর ইত্তেবা বুঝিয়া এত বড় সৌভাগ্যবান হতে পারে, নবীর একটা সুন্নাত ভালোবাসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আল্লাহ আমার সাহায্য করতে পারে না? জোরে বলে পারে কি পারে না? আমার যুবক ভাইরা রে, নবীর ইত্তেবা জীবনে একটা সুন্নাত যদি তোমার জীবনে ধরে রাখতে পারো,
মৃত্যু কখন কার এসে যাবে আমি জানি না, কিন্তু মনে রাখো বাড়ি বলো, গাড়ি বলো, টাকা বলো, পয়সা বলো, কেউ তোমার আপন নয়। আপন শুধু বিশ্ব নবী আর আল্লাহ, এটা কখনো ভুইল না। এখন আমি তোমাদের সামনে একটা কথা উপস্থাপন করব, নবীর ইত্তেবা, নবীর ভালোবাসা কাকে বলে। মিশরের প্রেসিডেন্ট গভর্নর ছিলেন ওমর ইবনে আস, মারহাবা বলে। সাহাবীর নাম কি? ওমর ইবনে আস। খলিফাতুল মুসলিমে হযরত ওমর, মদিনার গভর্নরের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর, আর মিশরের গভর্নরের দায়িত্ব দিলেন ওমর ইবনে আস। ওমর ইবনে আস মিশরের গভর্নর। হঠাৎ করে একদল খ্রিস্টান রাস্তার পরে দাঁড়াইয়া মিছিল করতেছে, এই সরকার মানি না, মানবো না। এখনো করে কি করে না? অনেক দেশে করে না। এই সরকার মানি না, মানি না, এই সরকারের লোকগুলো জালিম। নাউজুবিল্লাহ বলেন। এই বেটা ঠিক কে কইলি? তওবা কর। খ্রিস্টানের মিছিল আনতাতে যে কয় ঠিক কয়, যেটা পিঠে খেয়েটাও ঠিক কয়, আর যেটা ঠিক না সেটাও ঠিক কয়। এই সরকারকে মানি না, এই সরকার ভালো না। ওমর ইবনে আসের চাইতে দামি মানুষ মিশরে তখন কে ছিল? নবীর হাতের গড়া সাহাবী ওমর ইবনে আস। তার বিরুদ্ধে মিছিল করতেছে, এই সরকার মানি না, এই সরকারের লোকগুলো জালিম। নাউজুবিল্লাহ। ওমর ইবনে আস বাজান এমন একজন সাহাবী ছিলেন, ওমরের হাতের একটা কাগজ নীল নদে ছেড়ে দিছে, আল্লাহ পানি দিয়ে দিয়েছে। ওমর ইবনে আস পাথরের দিকে তাকাইলে পানি বের হয়ে যেত, গাছের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর এমন পরশ পাথর গাছের ফল ধরতো না, আল্লাহ ফলের ব্যবস্থা করতেন। এই ওমর ইবনে আসের বিরুদ্ধে মিছিল চলতেছে। ওমর ইবনে আস বললেন, রাস্তায় মিছিল না করে, জনগণ ডিস্টার্ব না করে, আসেন আপনারা মন্ত্রণালয়। ডেকে নিয়ে গেল মন্ত্রণালয়। আপনাদের দাবি দেবা কি? কয় কোনো দাবি দেবা না। তাহলে আপনারা লাফান কেন? আমারে মানবেন না কেন? মানবো না একটা কারণে, আমাদের উপাসনার মধ্যে আমাদের গির্জার সামনে একটা বড় মূর্তি ছিল, ঈসা নবীর মূর্তি। খ্রিস্টানদের বড় একটা মূর্তি, ঈসা নবীর নামে একটা মূর্তি বানাইছে, আর মা মারিয়ামের নামে একটা মূর্তি বানাইছে। আমাদের নবী ঈসা নবীর নামে যে মূর্তিটা বানাইছি, এই মূর্তির নাক যেন কারা ভেঙে ফেলেছে। আর আমাদের খ্রিস্টানের মধ্যে তো এটা কেউ ভাঙবে না, ভাঙলে মুসলমানরাই ভাঙছে। মুসলমানরা জালিম। নাউজুবিল্লাহ। ওমর ইবনে আস বললেন, ঠিক আছে, আপনাকে ধর্মের লোক ভাঙে নাই, আমার ধর্মের মানুষ ভাঙছে, এটা সাক্ষী দেন। কোনো সাক্ষী নাই, দলিল দেন। নাই। দেখছেন না? কোন ভিত্তিতে বললেন মুসলমান ভাঙছে? কোনো ভিত্তি নেই, মুসলমানই ভাঙছে। আন্তাজ করে কইছে। ওমর ইবনে আস বললেন, আন্তাজের শরীয়ত মুসলমানের মধ্যে নাই। ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, কোরআনে আছে না নাই? বিচার করতে যাইবা ঘুষ খায়া না, সাক্ষী প্রমাণ নিয়া। কে বলেছে? বর্তমান সমাজে সঠিক বিচার আছে? যার পোতা বড় বিচার তার দিকে, দেশ আমাদের টাকাওয়ালা বিচার তার দিকে। যতই অন্যায় করুক তার কোনো অন্যায় নেই। অন্যায় হলো রিক্সা চালক আর রাস্তায় যারা তরকারি বিক্রি করে অবৈধ। কথা কও না কেন? মসজিদের টাকা মাইরা, মসজিদের অমক মাইরা, মাদ্রাসার টাকা মাইরা বিল্ডিং করছনের বিচার নাই। জনগণের রাস্তার টাকা মাইরা বড় বড় মেম্বার চেয়ারম্যানরা বড় লোক, ওইটার বিচার নাই। বিচার 5 কেজির জায়গায় 6 কেজি চাইলি কেন? কথা কর না কেন? ওমর ইবনে আস বলে, আমি তো সেরকম প্রেসিডেন্ট না, আমি তো জালিম না, আমি তো আমার বিবির কাপড় শুদ্ধ, আমি নিজে টিপু সেলাই যা ইনকাম করে তাই দিয়ে আমার বিবির কাপড় কিনি। না, কোনো সাক্ষী প্রমাণ নাই, মুসলমান ভাই বলছে। ওমর ইবনে আস বললেন, গাছেরই কথা বললে আমি ওমর ইবনে আস যা করার আমি করব। সাক্ষী নাই, ঠিক আছে, কোনো প্রমাণ আছে? নাই। দেখছেন? না। ঠিক আছে, আমি আমার নিজের পক্ষ থেকে ওয়াদা দিলাম, আমি আপনাদের মূর্তির নাকটা স্বর্ণ দিয়ে বানাই দেব। আপনাকে মূর্তি ছিল পাথরের, আমি নাকটা নিজে বসাই দিব স্বর্ণ দিয়ে, নিজের খরচে। চলবে না, নিব না। এই নাক লাগাইতে গেলে নাক থাকবো না। ঠিক আছে, নাক লাগাইলে যদি না থাকে, আমি নিজের
টাকা দিয়ে আপনাদের মূর্তি নিচে বানাই দিব, পুরা মূর্তি বানাই দিব, খুশি কিনা? কয় না, তাও চলবে না, এরই লাগে। আমরা আজ বলে শোনেন, গাজরি সবকিছু চলে না। মুসলমান আগে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে আক্রমণ করে। এটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আমার আমিরুল মুমিনিন হযরত ওমর শিক্ষা দিয়েছেন। আপনারা গাজরি করে দিন। শত শত খ্রিস্টান মিশনে বলে দিল, আপনি যত কিছুই করেন না কেন আমরা মেনে নিব না, মুসলমান চাই, বাংসে বিচার চাই। আমরা আজ বললেন নাক লাগাই দেব, নিলেন না। ওখানে নাক বানাই দেব, নিবেন না। মূর্তি বানাই দেব, নিবেন না। ডাবল টাকা দিব, তাও নিবেন না। তাহলে কি চাই? আমরা নাকের বদলে নাক চাই। কি নাকের বদলে নাক চাই? আমরা আর একটা মূর্তি বানাবো। এতদিন তো ছিল ঈসা নবীর নামে মূর্তি, এখন মূর্তি বানাবো মুহাম্মাদের নামে। এই বেটা যদি ইমান থাইকে থাকে নাউজুবিল্লাহ আসতে কইবা, দুর্বল হয়ে মরবা। নবী মুহাম্মাদের নামে একটা মূর্তি বানাবো, পরে পরে কি ওই নাকটারে মুহাম্মাদের নাম কই একটা ঘুষি দিয়ে ভাঙবো। আমার হাজার বসে নাই গো বাবা, নবীর প্রেমিক কারে কয় গো, একটা লাভ দিয়ে তরবারি টান দিয়ে বলে আমার কলিজা কেটে দিতে যদি বাধ্য থাকো তাও দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে একটা মূর্তি বানায় ঘুষি দিয়ে নাক ভাঙবা, আমি আমার প্লাস বেঁচে থাকতে পৃথিবীর কাউকে হতে দিব না। এত বড় সাহস বলে কল্লা উড়ায় দিব, আমার কল্লা উড়াবি দুঃখ নাই, আমার নবীর বিরুদ্ধে মূর্তি বানায় ঘুষি দিয়ে নাক ভাঙবি, এটা সহ্য করবো না। বলের প্রতিদান তোরা কি চাস? বলে আপনি বলেন। আমার প্লাস বলে ফেললেন, ঠিক আছে তোমাদেরকে খুশি করার জন্য আমি বলছি, আগামীকালকে তোমাদের সবার সামনে আমার নিজের নাকটা কেটে দিব, এতে খুশি। তবে আমার নবীর অপমান করিও না, যেই পরশ পাথরের সাথে ঘষা লাইগা আমি আমার বেলা ছিলাম জানোয়ারের মতো আনোয়ার হয়ে গেছি। আমার খলিফাতুল মুসলিমিন মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট হযরত ওমরের মতো কত মানুষ ছিল, মানুষ হয়ে গেছে। কুলাতিউল্লাহ ওয়া আতির রাসূল। আমি আমার নিজের নাকটাকে আগামীকালকে তোমাদের হাজার হাজার মানুষের সামনে, তোমাদের ধর্মের যাযাবরের সামনে, ধর্মের ব্রাহ্মণের সামনে আমি নিজে নাকটা কেটে দেব, তোমরা নিয়ে যাও। তারপর আমার নবীর কলিজায় আঘাত করিও না। হে যুবক, আবু আস এত বড় দামি প্রেসিডেন্ট, পানিতে নামলে, নদীতে নামলে, শুকনা নদীতে পানি এসে যায়, ফল গাছের দিকে তাকাইলে ফল ধরে যায়, পাথরে হাত দিলে পরশ পাথর হয়ে যায়। সেই মানুষটা নবীর প্রেমের কারণে নিজে নাকটা কেটে দিবে। সব খ্রিস্টানরা বলল ঠিক আছে মেনে নেব। তাতে বোঝা গেল আমরা সবাই জিতে গেলাম, মুসলমানের প্রেসিডেন্টের নাকটা কেটে দিলাম। এই কথা বলে সব একত্রিত হইয়া সকাল 10টার সময় উপস্থিত পার্লামেন্টে হযরত ওমর ইবনে আস বললেন, তোমাদের সবাই আসছে? কয় হ্যাঁ। ছুরিটা হাতে নিয়ে নাকের উপরে পোজ দিবে। পুরা মজলিসের পিছনের থেকে একজন জিন্নশীর্ণ অবস্থায় চুলগুলা আউলা জাউলা পিছনের থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন ও মদিনার প্রেসিডেন্টের গোলাম, মদিনার প্রেসিডেন্টের গভর্নর পর্যন্ত আপনি চাকু দিয়ে আপনার নাকে পোজ দিন না। আমার আপনার পর্যন্ত আসতে দেন, তারপর আপনি নাকে পোজ দিন। সামনে দাঁড়িয়ে বলে, আমি একজন পাখি শিকারক, আমি পাখি শিকার করি। এই যে আমার গুলাল বাস, একটা সুন্দর পাখি তাদের মূর্তির নাকের উপরে পড়েছিল। আমি পাখি শিকারের ধান্দায় ছিলাম, আমি তো নিজে বুঝতে পারি নাই।
এরা যার যার নিশা। আমি মনে করছি পাখিরে মারলে কোনো অসুবিধা হবে না, আমি পাখিরে মারছি, পাখির না লাগিয়া নাকি লেগে গেছে, নাকটা ভেঙে পড়ে গেছে, বাকি অংশ আমার পকেটে, আর অংশ তাদের কাছে। এই যে দেখেন বাকি অংশ খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যদি বিচার এটাই হয়, নাকের বদলে যদি নাক হয়, আপনার নাক নয় আমার নাকটা কেটে দেবেন। এই যে লোন আপনি আমার চাকু দিয়ে আমার নাকটা কেটে দেন। খ্রিস্টান তো সব আশ্চর্য হয়ে গেল, এটা কেমন ধর্ম, এটা তাদের কেমন নবী, এটা তাদের কেমন আমিরুল মুমিনিন। আমাদের আর বুঝতে বাকি নেই রে, যেই ধর্মের মানুষ নিজের কথা স্বীকার করিয়া নাক কাইটা দিতে চায়, তার আমিরের ইত্তেবা ভুলতে চায় না, তার আমির আবার তার নবীর ইত্তেবা ভুলতে চায় না। এই ধর্মের মতো দামি কোন ধর্ম হতে পারে না। তার নবীর নাক কাটার কথা বলছি, তার নিজের নাক কাইটা দিতে চায়। এই ধর্মের মতো কোন দামি ধর্ম যুবক করোনা পৃথিবী থেকে চলে যাবে, চোখের পানি ছাড়া করোনা যাবে না। কত যুবক লঞ্চে ডুবে মারা যায়, কত যুবক সকালবেলা কলেজের মোটরসাইকেল নিয়ে রওনা দিছে আর ফিরে আসে নাই, কত যুবক টাকা দেয় ব্যবসার টাকা দেয় গেছে আর বাড়িতে সন্তানদের খুলে নিতে পারে নাই, করোনা রোগে আক্রান্ত হয়ে হসপিটালে গেছে আর কোনোদিন আসে নাই। করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মারা যায়, দুনিয়ার সবাই তার পর হয়ে যায়, দুইজন ব্যক্তি কোনোদিন পর হয় না রে ভাই। এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে আমার নবী, নবীর প্রেমিক কয়জন আছে মসজিদে আমি জানি না। গতকালকে আমার এক বন্ধু করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আহারে তার সন্তানরা কেউ কাছে যায় নাই। আমার একজন বন্ধুর নিজের খালু মারা গেছে, তার ছেলেরা অনেক বড় চাকরি করে, কেউ বাবার জানাজায় যায় নাই, বাবারে কেউ দেখতেও যায় নাই রে ভাই। এই পৃথিবীতে কেউ তোর বন্ধু নয় রে ভাই, বন্ধু হলো একমাত্র আমার আল্লাহ। ওই মালিককে ভুলিয়া যায় না, টাকা পয়সা কার লাইগা রাখিয়া যাও, একবার ভাইবা দেখছো। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাদেরই চোখের পানি পড়ছে তারাই বাঁচা। সাহাবী যখন বললেন আমার নাকটা কাইটে নেন, এই কথা শুনে হাজার হাজার খ্রিস্টান এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা তো সেই ধর্ম, নিজের নাক কাইটে দিতে চায় না, নবীর অপমান সহ্য করে না। পৃথিবীতে কোনো নাস্তিক, বাংলার জমিনে কোনো নাস্তিক আমার নবীকে গালি দিলে জীবনকে বাজি রেখে হলো নাস্তিকের পক্ষে আমরা নাই। আল্লাহ আমরা কবুল করুক, জোরে না আমিন। যুবক ভাইরা, তাহলে দুনিয়া সবাই পর, একমাত্র আপনকে আর একজন হলো আমার নবী। আল্লাহ পাক বলেছেন যারা আমার ঘরকে সুন্দর করে দেবে আমি আল্লাহ তাদের জিন্দেগি সুন্দর করে দেব। আমার বন্ধুর নিজের আপন খালু মারা গেছে করোনায়, তার ছেলেরা বড় বড় চাকরি করে, টাউনে কোটি কোটি টাকার মালিক, কেউ বাবারে দেখতে যায় না। আমার নিজের জানা মতে এই তো 2 দিন আগে কেউ দেখতে যায় না, কেউ দেখতে যায় না। অন্য লোক আসিয়া আঞ্জুমান মুফিদুল ইসলাম
ইসলামী আন্দোলনের বাইরে চরবড়ার মুরিদদের এক এক কমিটি করা আছে, প্রত্যেকটা গ্রাম বলছে তারা এসে দাম করছে। কাজ তো কি করবো, কোটিপতি শিল্পপতি ভাই ছেলেটা ঢাকার থেকে বাবার লাশটা দেখতে যায় নাই। এটা হলো আমাদের জিন্দেগি। এই করুণা রব দিয়া আপন পর আল্লাহ বুঝাই দিয়েছে। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। আমি গত জমা আল্লাহর এক বান্দাকে চাইছিলাম 1 লক্ষ টাকা, পাইছি না? আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি একটু তোমার রহমতের নজরে তাকায় দেখো, কত মা হারা সন্তান, কত বাপ হারা সন্তান মসজিদের কে কোথায় বসে দুঃখে দুঃখে চোখের পানি ফেলে কাঁদে। কত অসুস্থ মানুষ আছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, ও চেয়ারে বসে বসে নামাজ পড়ে তৃপ্তি লাগে না। গিরার ব্যথা, বুকের ব্যথা, মাথার ব্যথা, কত স্ট্রোকের রোগী আছে। কে কোথায় বসে তোমার কাছে দরখাস্ত করে এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমার সভাপতি সাহেবের শ্বশুরের নামে 30,000 টাকা, তোমার আর এক বান্দা 27,000 টাকা দান করেছে। আল্লাহ কেউ 1,000 2,000, আল্লাহ খাস করে তোমার এক বান্দি আমার মাদ্রাসায় 500 টাকা দিয়া কেশিয়ার সাহেবের কাছে দোয়া চেয়েছে, আজকে তার স্বামী দুনিয়ায় নাই। রব্বুল আলামিন আরো কত যুবক ভাইরা দোয়া চাইছে। আয় আল্লাহ কত যুবক দোয়া চাইছে, হুজুর আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, বিনা পয়সায় মেহনত করে বড় করেছে, সে আর কেউ নাই, সে হলো মা। এই রৌদ্রের মধ্যে রিক্সা চালাইয়া ঠেলা গাড়ি চালাই ইনকাম করে আমাদের খাওয়াইয়া বড় করছে। আজকে ওই বাবা মা যাদের কবরে তাদেরকে মাফ করে দেন গো আল্লাহ। আমিনুল নামে তোমার এক বান্দা গত জমায় 1 লক্ষ টাকা দান করার কথা বলেছিল, 1 লক্ষ টাকা আজকে নগদ দিয়ে দিল। আল্লাহ তোমার পাগলের বাবা মাকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার বিশ্ব নবী বলেছে যারা আমার ঘরে দান করবে, আল্লাহ তোমারই কথা তোমার নবী বলেছে, যারা তোমার ঘরে দান করবে তাদের জান্নাতে ঘর করে দিবা, তুমি ওয়াদা করেছো। আল্লাহ মেহেরবানি করে যারা নিয়ত করে বসে আছে, হয়তো বর্তমান হাত খারাপ বিদায় ওয়াদাটা পুরো করতে পারতেছে না, আল্লাহ যে যাই দান করে তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে দোয়া চেয়েছে, লন্ডন থেকে, কানাডা থেকে, আল্লাহ রাশিয়ার থেকে, আল্লাহ দুবাই, সৌদি আরব থেকে আজিজুর নামে তোমার এক বান্দার শ্বশুর মারা গেছে করোনা আক্রান্ত হয়ে 2 দিন আগে। সন্তানগুলা বাবারে দেখতে যায় নাই গো আল্লাহ। আবার গোপালগঞ্জ আত্মীয়র মধ্যে বাবা মারা গেল, সন্তান ঢাকার থেকে বাবারে দেখতে যায়, তুমি তার কবরে দেখা নাই গো। আমি আল্লাহ আমার নিজের খালু মারা গেছে, আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিও। আর যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। মসজিদের সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও। মসজিদের সহসভাপতি হেলেন ভাই অসুস্থ, সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আর যারা দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। নারায়ণগঞ্জ থেকে মাসুম সহ আল্লাহ যে যেখানে দোয়া চেয়েছে, মোহাম্মদ আলী ভাই সহ আরো যারা দোয়া চেয়েছে কবুল মঞ্জুর করে নাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ।